আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণিরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের একেবারে অনুশীলনী 6.ক পৃষ্ঠা 44 অনুশীলনী 6.ক সমাধান করে দেব। আজকে 1 নম্বর থেকে শুরু করছি। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আচ্ছা, অর্থাৎ এটা দেওয়া আছে হচ্ছে যে মিশ্র ভগ্নাংশ। তাহলে 1 নম্বর, ঠিক আছে, 1 নং সমাধান। 1 নং সমাধান। ওকে, কি আছে যে 2 পূর্ণ 2 সমস্ত 3। অ্যাট ফার্স্ট এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কি করে? আর এটা কি ভগ্নাংশ? আসলে এটা একটা মিশ্র ভগ্নাংশ। কি করে মিশ্র ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা থাকবে, যার হরলব এখানে থাকবে না। এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে, আর তার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে। এটা এই প্রকৃত ভগ্নাংশ কি করে চিনব? যার হর ছোট, লব বড়, সরি উল্টা হয়ে গেল কথা, হর বড় লব ছোট, ঠিক আছে। অর্থাৎ হর হর করে কথা বলবে, এই হর হর করে বেশি কথা বললে তাই নিচে থাকে, বুঝেছ? আর এই কারণে মনে রাখবে যে হরটা নিচেই থাকে। যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, সেগুলোই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে একটি পূর্ণ সংখ্যা থাকবে, তার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, এর নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আর এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করার কৌশল হলো, প্রথমে এই পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করো, 3 দুগুণ 6, যা হবে 2 এর সাথে যোগ করো। অর্থাৎ বিষয়টা দাঁড়ালো এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে যোগ, আর নিচে যা আছে তাই। তাহলে 3 দুগুণ 6, 2 8, 8-এর নিচে 3। এটাকে আবার একটু, যখনই এটা অপ্রকৃত হয়ে গেল, সরি আমি আবার মিশ্র করতে চাচ্ছি। যেহেতু এখানে তোমাকে বলা হয়েছে যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো, সো অপ্রকৃত ভগ্নাংশ কখন হচ্ছে? লব বড়, হর ছোট। হর ছোট হলে সেটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত হয়ে যায়। ওকে, এবারে 2 নং সমাধান। ঠিক আছে, আমি খুব বেশি আর তুললাম না। 2 নং সমাধান 1/9। কি করব বুঝতে পেরেছ? এটার সাথে এটা গুণ করব, অর্থাৎ 9 গুণ 3 যোগ 1 যোগ করব 3। 3 নং 27, 28-এর নিচে 3। ওকে, এবারে 3 নং সমাধান। 3 নং সমাধানে কি বলেছে? অঙ্কটা কি? 5 সমস্ত 5/11। 5 সমস্ত 5/11। ওকে, তো কীভাবে করব? এটার দ্বারা এটাকে গুণ করব, তার মানে 5 গুণ 11, কখনো 11 গুণ 5, 5 গুণ 11, কোনো সমস্যা নেই, যোগ এই 5, নিচে 11। 5 11 55, 60-এর নিচে 11। ঠিক আছে, 5 11 55 যোগ 5, অর্থাৎ 60-এর নিচে 11। এবারে 4 নম্বরটা কি বলেছে? 4 নম্বরটা 6 3/10। এটা দ্বারা এটাকে গুণ করো, 6 গুণ 10 যোগ এই 3, উপরে ভগ্নাংশ লব, তারপরে নিচে যা আছে তাই, চিন্তার কারণ নাই। 6 10 60 যোগ 63 10, বাস হয়ে গেল। 5 নং কি বলেছে? 5 নংয়ে বলেছে তোমার
20 সমস্ত 1/2। বুঝতে পারছো, 10 দুগুণ 20 অর্থাৎ 20 গুণ 2 যোগ 1, নিচে যা আছে তাই। 20 দুগুণ 40, 41-এর নিচে 2। ওকে, এই হচ্ছে তোমার অপ্রকৃত রূপান্তরিত হয়ে গেল। চলো এবার 2 নম্বরে কি আছে একটু টেস্ট করে আসি আমরা। 2 নম্বরে বলেছে যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশ হতে পারে, আবার পূর্ণ সংখ্যাতেও হতে পারে। তাহলে এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই মাত্র করে আসলাম। কেননা লব বড়, হর ছোট। হর ছোট হলে সেটা অপ্রকৃতই হবে, ঠিক আছে। আর আরেকটা কথা মনে রাখবি, ওই অপ্রকৃত ভগ্নাংশকেই মিশ্র করা যায়, আবার মিশ্রকেই অপ্রকৃত করা যায়। অপ্রকৃত থাকলে মিশ্র করা যায়, আবার মিশ্রকে অপ্রকৃত করা যায়। অল্টারনেট মানে পরিবর্তিত হতে পারে, হওয়ানো যায়। এটা যেহেতু একটি অপ্রকৃত, এটাকে আমরা মিশ্র করতে পারবো। এটা করব কি করে? আচ্ছা, এটা করব হচ্ছে যে এই যে এটা আছে 7/3, এই 7টাকে আমরা পাশে লিখে ভাগ করব। 3 দুগুণ 6। তাহলে মান দাঁড়ালো হচ্ছে এরকম, এখানে 2 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ কত? 1 উপরে যাবে, আর নিচে যা আছে সবসময় এটাই থাকবে, বাস। এবারে 2 নং দেখি, চলো। 2 নংয়ে কি বলেছে? 2 নংয়ে বলেছে যে 21, 21-এর নিচে 5। ওকে, তাহলে এই 21কে আমরা সাইডে নিব, পাশে কেটে নিয়ে ভাগ করব। 4-5 20। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? 4 সমস্ত 1 উপরে গেল, আর নিচে 5 থাকলো, ঠিক আছে। এটাই হচ্ছে। তারপর 3 নং কি বলেছে? 3 নম্বর বলেছে যে এই 36-এর নিচে 9, 36-এর নিচে 9। তো 36-এর নিচে 9 একবারে কাজ হয়ে যাচ্ছে। 9 দিয়ে 36কে ভাগ করলে থাকে 4 = 4। ওকে, আচ্ছা। এবারে 4 নম্বরটা কি বলেছে ভাই? 78-এর নিচে 11। ওকে, তাহলে এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। 78, এখন 11, 7 11 77 হয়। 7 11 77, 1 কত দাঁড়াচ্ছে? 7 ভাগফল 1 উপরে যাচ্ছে, নিচে 11 আছে, তাই 11টাই হবে। ওকে, কত? 4 নম্বর করলাম না? এবারে 5 নম্বরটা করে দিই। 5 নম্বরটা হচ্ছে তোমার 220, 220-এর নিচে 10। আরে বাবারে, হ্যাঁ, একবারেই হয়ে যাচ্ছে। এটাকে দিয়ে এটাকে কাটলে থাকে 22, তার মানে উত্তর 22, ঠিক আছে। আর কাটাকাটি বুঝতে পেরেছো? কাটাকাটি মানে আমি ভাগ করলাম সরাসরি, 10 দিয়ে 220কে ভাগ করলাম, 22 হলো। এই তো। তাহলে আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। এরপর আছে হিসাব করো, যোগ আছে, বিয়োগ আছে। প্রতিটা অঙ্কই করে দেবো, যেহেতু তোমাদের আবদার প্রতিটা অঙ্কের সমাধান চাই। অবশ্যই আগামীকাল 3 নম্বরের হিসাব করো, যোগ বিয়োগ আছে 15টা, আমি 15টাই করে দেবো ইনশাল্লাহ। ভালো থেকো, তোমাদের দীর্ঘজীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।